আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরাতুল ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। হে নবী, আপনি কি দেখেন না আপনার প্রতিপালক হস্তী বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব, আপনার প্রতিপালক কি তাদের সমস্ত কৌশল চক্রান্ত ব্যর্থ করে দেন নাই? আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কিভাবে ব্যর্থ করেছিলেন? তাদের উপর আবাবিল নামক পাখি প্রেরণ করে তাদের সমস্ত চক্রান্ত আল্লাহ পাক ভণ্ডুল করে দিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এই আবাবিল নামক পাখি তারা তাদের মুখে, ঠোঁটে এবং পায়ে করে পাথর নিক্ষেপ করেছিল। ক্ষুদ্র ক্ষুদ্র পাথর নিক্ষেপ করে এই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ পাক বলছেন, যতবার আমি সেই হস্তি বাহিনী যারা খুব বাড়াবাড়ি করলো কাবা শরীফ নিয়ে, আমি তাদের সবাইকে এমন করে দিলাম এই আবাবিল নামক পাখির দ্বারা যে তারা পশুর খাওয়া তৃণ লতার মতো হয়ে গেল। পশুর খাওয়া তৃণ লতার মতো হয়ে গেল। এমন ধ্বংস তাদেরকে করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি সূরাতুল ফিল শব্দের অর্থ হচ্ছে হাতির সূরা। হাতি বিশাল প্রাণী, অথচ ছোট্ট একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। অথচ পিঁপড়া ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, অথচ এই সূরা অনেক বড়। তো আব্রাহা নামক ইয়ামেন গভর্নর, সে খুবই বাড়াবাড়ি করেছিল কাবা শরীফ নিয়ে। কাবা শরীফ ধ্বংস করার জন্য সে কাবা শরীফের দিকে রওনা দিয়েছিল বিশাল হস্তি বাহিনী নিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমকে তার দলবল সহ এমন ধ্বংস করে দিলেন যে তারা তুলোধুনো হয়ে গেল।